অশান্ত জীবন নিয়ে আর জীবন সংসার ভালো লাগছে না। জীবন সংসার কিছুতে যাচ্ছে না। জীবন সংসার যেন একটা বিরাট এক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমার জীবন সংসার এখন এমন এক কঠিন সময় পার করতেছি। এমন কঠিন সময় যেন জীবনে আর কারো যেন না আসে। এই সময়টা সবাই একটু খেয়াল করে চললে হয়তো এই কঠিন সময় থেকে আমি সংসার জীবনে কিছুটা হলেও শান্তি আনতে পারবো। কিভাবে? এই সংসার জীবন চালাতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, বিভিন্ন ধরনের জ্ঞান রেখে আপনার জীবন সংসার চালাতে হবে। হয়তো আপনি নতুন বিবাহ করেছেন, হয়তো নতুন করে জীবনে আবদ্ধ হয়েছেন, নতুন জীবনের জুটি বেঁধেছেন। এই নতুন জুটি আপনি ধরে রাখা অনেক একটা কঠিন ব্যাপার হয়ে গেছে প্রিয় ভাই বোনেরা আমার। এই কঠিন ব্যাপারটা আপনাকে যদি সহজ করে যদি নিতে না পারেন, হয়তো আমি যদি সহজ করে যদি নিতে না পারি, বর্তমান জুটি ভেঙে যাওয়ার কোনো একটি কারণও লাগে না। কারণ ছাড়া আপনার জুটি ভেঙে যেতে পারে। আমি দেখেছি আমার এলাকাতে অনেক নতুন জুটি বেঁধেছে, নতুন বিবাহ আবদ্ধ হয়েছে। এই রকমের জুটি মাস 2 মাস 3 মাসের মধ্যে অনেকে 2 জন 2 ফাঁক হয়ে ছড়ে গেছে। কারণ তাদের মধ্যে হয়তো কোনো জানাশোনা নেই, হয়তো তাদের মধ্যে আগের কোনো কম্প্রোমাইজ নেই, তাদের সাথে কোনো কথাবার্তা নেই। হয়তো তার মা বাবা তাকে জোর করে বিয়ে দিয়েছে, হয়তো ছেলের পক্ষে জোর করে করিয়েছে, হয়তো কন্যা পক্ষে জোর করে বিয়ে দিয়েছে। এই ধরনের বিয়েগুলো কখনো টিকবে না। কারণ এখন বর্তমান সময় এমন একটা সময়, একটা আবদ্ধ একটা সংসার জুটি যদি বাঁধতে চান, যে দুজনকে জুটি বাঁধাবেন ওই দুজনকে ভালো করে দেখাশোনা তাদের এবং সামনে পেছনের দিকে সব কিছু বিবেচনা করে সব কিছুর খবর নিয়ে তাদেরকে জুটি বাঁধবেন। তা নাহলে এই জুটি টিকবে না। আমি যদি আমার কন্যা সন্তানকে যদি জোর করে বিয়ে দিই, আপনি যদি আপনার ছেলেকে যদি জোর করে বিয়ে দেন, তাহলে এই সম্পর্কগুলো কিছুতে টিকবে না। আপনারা এই কথাগুলোকে একটু স্মরণ করবেন এবং সবাইকে জানার একটু সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা আমার, এমন এক সময় চলতেছে, আমি অনেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এরকম অনেক জুটি ভেঙে গেছে। এরকমের মামলা আমার এলাকায় পরিষদ থেকে শুরু করে থানা পর্যায়ে এবং কোর্ট পর্যায়ে আমি গিয়েছি, আমি দেখেছি অনেক হাজার কিন্তু সংসার টিকিয়ে রাখতে পারছে না। বিচ্ছেদের ঘটনার সরাসরি। প্রিয় ভাই বোনেরা আমার, হয়তো আপনারা যারা শুনছেন এই কথাগুলো একটু মনে করবেন যেন বিচ্ছেদ না হয়। একটা সম্পর্ক গড়ার আগে এবং কন্যাপক্ষ এবং ছেলেপক্ষ দুই পক্ষের এবং ছেলের পিছনের আগের খবর নেবেন, কন্যার আগের পিছনের খবর নিয়ে তাদেরকে মিলমিশ করে তারপর জুটি বাঁধবেন। এর আগে নয়। সবাই একটু সতর্ক হয়ে যাবেন এবং অন্যকে সতর্ক করে দিবেন। আমার কথাগুলো যারা শুনছেন সবাই একটু ভালো করে সবাইকে বুঝিয়ে বলবেন এবং আপনারাও একটু বোঝার চেষ্টা করবেন।